পাখির থাকার জায়গা নষ্ট করেছি। আগামী দিনে তার ফল আমাদের ভোগ করতে একটা গরম সময় আবহাওয়া। এই ধরিত্রীর বুকে অধিকার সকলের, কেবল মানুষের একার রাজ্যের বাসভূমি নয়, পশু পাখি থেকে পথসারমেয় নিশ্চিন্তে বসবাসের অধিকার রয়েছে। কিন্তু অধিকার থাকলেও তার বাস্তবিক চিত্র অনেকটাই করুণ। সম্প্রতি উত্তরপাড়ায় একটি পথসারমেয়কে হত্যার অভিযোগ উঠে আসে। এছাড়াও বিষ প্রয়োগ থেকে শুরু করে শখ মিটতেই বাড়ির পশুকে রাস্তায় ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ছে উত্তরোত্তর। যদিও দুঃখের বিষয়, এক্ষেত্রে একাধিক আইনি ব্যবস্থা থাকলেও জটিলতার কারণে তা কার্যকর হয় না মোটেও। তবে বর্তমানে অনেক বেশি তৎপর পশুপ্রেমী সংগঠন। তেমনই এক পশুপ্রেমী সংগঠন হলো আশ্রয়, যার পুরো নাম হোম অ্যান্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সম্প্রতি এই সংগঠনের পক্ষ থেকে উত্তরপাড়া শখের বাজার থেকে গৌরী সিনেমা হল পর্যন্ত এক সচেতনতা যাত্রা আয়োজিত হয়। সেখানে পা মেলান অবসরপ্রাপ্ত, ষাটোর্ধ্ব, প্রবীণ নাগরিক থেকে সদ্য স্কুল পেরোনো তরুণ তরুণী। এছাড়াও ছিলেন আশ্রয় সভাপতি ভাস্কর চ্যাটার্জি, সম্পাদক গৌতম সরকার, সমাজসেবী শেখ মাহবুব আলী সহ একাধিক ব্যক্তিত্ব। সমস্ত এই পৃথিবীতে সমস্ত আজকে আমরা আশ্রয় হোম অ্যান্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তরপাড়া শখের বাজার থেকে গৌরী সিনেমা পর্যন্ত এই পদযাত্রাটা করলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটুকু মানুষকে বলা যে এই পৃথিবীটা সমস্ত প্রাণীর পৃথিবী, সকল প্রাণীর এখানে সমমর্যাদায় বেঁচে থাকার অধিকার আছে। তো এই বার্তাটুকু দেওয়াই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, পশুদের ওপর অত্যাচার নির্যাতন এটা ক্রমবর্ধমান। তো আমরা চাই অবিলম্বে এই অত্যাচার নির্যাতন বন্ধ হোক, পশুদের পিটিয়ে মারা বন্ধ হোক, বিষ খাইয়ে মারা বন্ধ হোক। কারণ আমরা মনে করি পৃথিবীতে শুধুমাত্র মানুষ যদি একা বাঁচতে চায় সেটা সম্ভব নয়। কারণ প্রকৃতি সকলকে তৈরি করেছে সকলের একে অন্যের পরিপূরক হিসাবে। ফলে এই পৃথিবী সকল মানুষের, এই পৃথিবী এই সব যেমন মানুষের তেমন এই পৃথিবী সকল প্রাণী। আজকে আমরা যেমন আশ্রয় আছে, এখানে অন্যান্য পশুপ্রেমী সংগঠনও আছে। আমাদের লক্ষ্য একটা হাসপাতাল তৈরি করার আমাদের উদ্দেশ্য। আমরা জমিও করছি, কয়েকটা জায়গায় আমরা দেখেওছি। আমরা একটা পূর্ণাঙ্গ হাসপাতাল তৈরি করব। যতক্ষণ আমরা তা না পাচ্ছি, আমরা পশুদের রাস্তা থেকে নিয়ে গিয়ে কোনো সরকারি হাসপাতাল অথবা যে সোনারপুরের ছায়া আছে ওখানে আমরা নিয়ে যাই। ওখানে নিয়ে গিয়ে হাসপাতালটি কোথায় তৈরি হবে? হাসপাতালটা কতগুলো সম্ভাব্য জায়গা, একটা খন্ডান, একটা ছোটো বিভিন্ন সম্ভাব্য জায়গা আছে। আমাদের যা জমির খোঁজ চলছে, জমি আমরা সুবিধা মতন একটা জায়গায় জোগাড় করতে পারলে আমরা একটা হাসপাতাল তৈরি। আপনার নাম? আমরা আজকে যে পদযাত্রাটা অর্গানাইজ করলাম সেটা হচ্ছে আশ্রয়ের তরফ থেকে। সমাজকে দেখুন, একটা দুটো পদযাত্রা বা একটা দুটো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে তো পুরো সমাজকে সচেতন করা যায় না। সেভাবে সচেতনতা নিজের ভেতর থেকে আসে। তবে আমরা চেষ্টা করছি যে আমাদের ডিফারেন্ট মেসেজের থ্রুতে, ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া থ্রুতে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করবার। দেখা যাক, হয়তো অনেক মানুষই সচেতন ইদানিংকালে, অনেক বেশি সচেতনতার লেভেলটা অনেক বেশি বেড়ে গেছে। অনেকে আমাদের কাছে অনেক রকম ক্রুয়েলটি কেসেস নিয়ে আসেন। অনেক লোক এখন কেয়ার গিভার্সদের সংখ্যা বেড়ে গেছে, এখন অ্যানিম্যাল ফিডার্সদের সংখ্যা অনেক বেড়ে গেছে। কাজেই আমার মনে হয় সচেতনতা ডেফিনেটলি বাড়ছে। আর আমরা চেষ্টা করছি এই ধরনের ছোটো ছোটো ক্যাম্পেনিংগুলো করে আরও যাতে তারা আমাদের সাথে যুক্ত হতে পারে, আমরা চেষ্টা করছি এভাবে আরও বাড়াতে। যখন আমরা জানতে পারি, দেখুন ব্যাপারটা হচ্ছে লিগাল প্রসেস তো ডেফিনেটলি আমরা নিই, কেননা তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে বলে আমরা তো সেটা করতে পারবো না। কিন্তু সেটার অনেক স্টেপস থ্রু আমাদের যেতে হয়। কিছু জায়গায় আমরা অনেক ক্ষেত্রে আটকেও যাই, সেক্ষেত্রে আমাদেরকে হয়তো সেই সব জায়গায় গিয়ে বোঝানো বা তারপরে গিয়ে কিছু ক্যাম্পেইনিং করা, এই ধরনের ক্যাম্পেইনিং, ভ্যাকসিনেশন ক্যাম্প এইগুলো করা ছাড়া আমাদের সেরকম কিছু করার থাকে না। বাট মোস্টলি আমরা চেষ্টা করি তাদেরকে বোঝানোর, সেই সব ক্রুয়েলটি প্রোন এরিয়াগুলোতে গিয়ে তাদেরকে বোঝানোর যে এটা যাতে আর না হয় ভবিষ্যতে। তাদের কোনো প্রবলেম হলে তারা আমাদের সাথে যোগাযোগ করুন ট্রিটমেন্টের ব্যাপারে ও শেল্টারের ব্যাপারে, বাট আইন নিজের হাতে তুলে নেবেন না। আর যদি সেক্ষেত্রে কাজ হলো তো সব থেকে ভালো, আর যদি না হয় তখন আমরা থানা, পুলিশ বা অন্যান্য যে কোনো লিগাল স্টেপ সেগুলো নেওয়ার চেষ্টা করি।